গুড মর্নিং। বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চিয়া সিডস ভিজিয়ে আর তাতে লেবুর রস মিশিয়ে খেয়ে নিয়ে দিনটাকে শুরু করলাম। সকালবেলাটা ভীষণই ব্যস্ত থাকা হয়, তার জন্য সকালবেলার কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়ে ওঠে না। তবে আজকে ঠিক করেছি রাতের রান্নার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমাদের রান্না হয়েছিল, এখানটাতে দেখো কচু শাক আর মাছের ঝোল। তো চলো বিকেলের রান্নার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। বিকেলে রান্না হয়েছিল কড়াই পনির। তো প্রথমেই কড়াই পনিরের জন্য কড়াই মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে 3-4টে তেজপাতা, কয়েকটা গোলমরিচ, এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ মতো গোটা জিরে। এই সব কিছুই আমি এরকম ড্রাই রোস্ট করে নেব। এর সাথে আরও কিছু উপকরণ মেশাবো, তবে গোটা জিনিসগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এই মশলার সাথে নুনটা দিয়ে দিলে মশলাগুলো কিন্তু সমানভাবে রোস্ট করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ধনে গুঁড়ো। এখানে জিরেটা যতটা পরিমাণে দিতে হবে তার 3 গুণ দিতে হবে ধনে। এখানে কিন্তু গোটা ধনে ব্যবহার করলে খুবই ভালো, কিন্তু আমার কাছে সেটা ছিল না, তাই আমি গুঁড়ো ধনেই ব্যবহার করেছি। তো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আর ওদিকে ক্যাপসিকাম, টমেটো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং জারে এগুলোকে ঢেলে নিচ্ছি আর এটাকে গুঁড়ো করে নেব খুব ভালোভাবে। এরপরে এখানে আমি 5 কোয়া রসুন, আদা এই দুটোকে একসাথে গ্রেট করে নেব। আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছ, এগুলোকে আলাদাভাবে গ্রেট করে নেব। আদা, রসুন, টমেটো এই সব কিছু কিন্তু তোমরা খুব ভালোভাবে কুচি করে নিতে পারো অথবা পেস্ট করেও নিতে পারো। আমি এখানে গ্রেট করছি। এই কড়াই পনির কিন্তু অনেকভাবে বানানো যায়। এবার আমি এই ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এখানে আমি শুধু সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করছি, তোমরা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সব কিছুই ব্যবহার করতে পারো। তো আমি এখানটাতে ক্যাপসিকামটা ব্যবহার করছি। ক্যাপসিকামের ভেতরের বীজগুলো ফেলে নিয়ে এটা কেটে নেব। এখন আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটবো, যেগুলো সব কিছুই কিন্তু ডাইস করে কেটে নেব। যেহেতু পনিরটাকেও আমি ডাইস করে কেটে নিয়েছি, তো সব ধরনের সবজি একরকমভাবে কাটা থাকলে দেখতেও সেটা ভালো লাগে। এই কড়াই পনির কিন্তু এক একজন এক একভাবে বানায়, আমি এভাবেই তৈরি করি। কেউ কেউ সমস্ত মশলাগুলোকে গোটা অবস্থাতেই কিন্তু ভেজে তারপরে পেস্ট করে তৈরি করে। এবার আমি মশলাগুলোকে আগে ভেজে তারপরে পেস্ট করি না। এখানে গোটা মশলা বলতে কিন্তু আমি এই কাঁচা যে মশলাগুলো মানে আদা, রসুন, পেঁয়াজ এগুলোর কথা বলছি। দেখো আমি এইভাবে ক্যাপসিকামগুলো কিন্তু সমস্ত কেটে নিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এখানে আমি দেখো একটা পেঁয়াজ ব্যবহার করছি। এই পেঁয়াজটাকে কিন্তু আমি ডাইস করে কেটে নেব। ঠিক যেমন চিলি চিকেনে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যেভাবে ব্যবহার করি, এখানেও কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক সেভাবেই কাটিং করে ব্যবহার করছি। তো পেঁয়াজ কাটার পরে আমি এই পেঁয়াজের প্রত্যেকটা অংশ আলাদা করে নিলাম। একটা পেঁয়াজ এভাবে কাটা হয়ে গেল। এবার দেখো আর একটা পেঁয়াজ নিচ্ছি, এটা দিয়ে গ্রেভি তৈরি করব। এটা কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। তাহলে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি বেশিরভাগ যে কাঁচা মশলা সেগুলো কুচি করে আর গ্রেট করেই ব্যবহার করলাম। কোনো কিছুই কিন্তু বাটাবাটি করলাম না বা পেস্ট করছি না। এই রান্নাটা প্রথমেই সব কিছু রেডি করে নিতেই একটু সময় লাগে, কিন্তু রান্নাটা শুরু করলে চটপট হয়ে যায়। ব্যাস সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি আসল রান্নাটা শুরু করব। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পনির পুরো কড়াইতেই রান্না হবে। তো কড়াই গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি বা বাটারে করতেই পারো, তবে সেক্ষেত্রে প্রচুর রিচ হয়ে যাবে রান্নাটা। তো আমি 1 চামচ ঘি ব্যবহার করছি, আর এর সাথেই মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তো আমি একেবারেই কিন্তু তেলটা দিয়ে দিয়েছি যাতে বারবার দিতে না হয়। তেল গরম হয়ে গেলে এতে আমি টুকরো করা পনিরগুলো সামান্য শ্যালো ফ্রাই করে নেব। পনিরগুলো কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে পনিরগুলো সব শক্ত হয়ে যাবে। তো তার জন্য যখনই পনিরে সামান্য একটু রং ধরবে আমি পনিরগুলো কিন্তু তুলে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম হাই ফ্লেমে 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। চেষ্টা করব যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চি থাকে। যারা এই ক্রাঞ্চি ভাবটা পছন্দ করো না তারা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে পারো, মানে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ ভেজেই নিতে পারো। তবে এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, ক্রাঞ্চি করে ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে এবার আমি যে খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে সামান্য ভেজে নেব। এটা খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়।
পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে নুনের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কড়াই মশলাটাতেও কিন্তু নুন অ্যাড করা আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কড়াই মশলাটাতেও কিন্তু শুকনো লঙ্কা আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, মানে ওই 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত শুকনো মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এতে অ্যাড করে নেব গ্রেট করে রাখা টমেটোটা। দেখো এখানে শুকনো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি, আর এর সাথেই সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এর ফলে মশলাটা কষাতে কিন্তু সুবিধে হবে, আর মশলা পুড়ে যাবে না। যেহেতু গ্রেট করা টমেটো দিয়েছি, তো মশলাটা কষাতে একটু সময় লাগবে। টমেটো কিন্তু কষানো না হয়ে গেলে অথবা টমেটো থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো এখানে তেল ছেড়ে এসেছে। এবার যে কড়াই মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মুহূর্তে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কড়াই মশলার তো গন্ধ এমনিতেই সুন্দর, আর তার সাথে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু মিলেমিশে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো এবার মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম। তোমরাও যতটা গ্রেভি রাখতে চাও ততটুকুই জল অ্যাড করো, তবে এটা কিন্তু বেশি গ্রেভিতে একদমই ভালো লাগবে না। তো সামান্য গ্রেভি থাকলে সেটাই বেশি টেস্টি হবে। এখানে আমি যতটা পরিমাণে জল দিয়েছি সেটাই আমার পক্ষে যথেষ্ট। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর ভেতরে আমি মিশিয়ে দেব ভেজে রাখা পনির ক্যাপসিকাম পেঁয়াজের টুকরোগুলি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। যেহেতু সব কিছুই আগে থেকেই ভেজে রাখা আছে, আর পনির কিন্তু রান্না করতে বেশি সময়ও লাগে না, তাই বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি যদি না থাকে তাহলে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করা যেতে পারে। এবার দিয়ে দেব খুব সামান্য চিনি। যেহেতু টমেটো ব্যবহার করেছি, তো তার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। আর সব শেষে বাকি কড়াই মশলাটা আমি অ্যাড করে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু সবার শেষে আরও একটু ঘি দিতে পারো, তবে আমি এখানে দিচ্ছি না। দেখো খুব সুন্দরভাবে কড়াই পনিরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে লুচি পরোটা রুটির সাথে সার্ভ করতে পারো। আমি এখানে রুটির সাথেই খেয়েছিলাম, তো সেটা ভীষণই ভালো লেগেছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। ততক্ষণ ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।